ওরে যদি আল্লাহর সন্ধ্যা তুমি চাও গো প্রেম রাখিও তোমার অন্তরের ভিতর। যদি বেহেশতে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর নাম। ও যদি বেহেশতে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর। যদি আল্লাহর সন্ধান চাও গো বাড়াইতে হবে অন্তরের ভিতর। যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর। মেন ভোকালটা একটু বাড়ান, আমার এটা রিভার্ব দেন, বাড়ান। আমি আপনার মেয়ের বয়সী শরীয়তে হইয়া মারফতের বিষয় কিছু সওয়াল যাব গাইয়া। আমি আপনার মেয়ের বয়সী শরীয়তের হইয়া মারফতের বিষয় কিছু সওয়াল যাব গাইয়া। বেয়াদবি নিবেন না দেখায় আমার ভান, হাদিস কোরআন মানেন না কেমন মুসলমান। আপনি বেয়াদবি নিবেন না দেখায় আমার ভান, হাদিস কোরআন মানেন না কেমন মুসলমান। ওরে মোল্লা মুন্সি খেপা কেন, মোল্লা মুন্সি খেপা কেন আপনাদের উপরে গো অন্তরে রাইখো আল্লাহর ডর। ও যদি বেহেশতে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর। এই গানটার মধ্যে দুইটা পক্ষ আছে, আপনারা গানের কথাগুলো খেয়াল করেছেন। প্রথমেই সে বলতেছে যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর। আর আমি গাইলাম যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর। অর্থাৎ আমাদের সমাজে একদল মানুষ ইবাদত বন্দিগি করে খালি বেহেশতে যাইতে চায়, আর দলে ছোট আর একটা দল আছে যারা জলে ছোট সংখ্যায় কম, তারা বলে যে না বেহেশতের ভয়ও করি না, দোজকের বেহেশতের লোভও করি না, দোজকের ভয়ও করি না। শুধুমাত্র এই বেহেশত দোজক এই পৃথিবী 18,000 মাখলুকাত যিনি সৃষ্টি করেছেন, আমি শুধু সেই আল্লাহর সন্ধানটা চাই, আর কিছু চাই না। এতে সংখ্যায় কম, কিন্তু এই শ্রেণীর মানুষ সৃষ্টি আল্লাহর সৃষ্টিতে আছে। এখন বাবলি গান করলো আমি আপনার মেয়ের বয়সী শরীয়তের হইয়া মারিফতের বিষয় কিছু সওয়াল যাব গাইয়া। বেয়াদবি নিবেন না দেখায় আমার ভান, হাদিস কোরআন মানেন না কেমন মুসলমান। ওই তাদেরকে বলতেছে যে আপনারা তো হাদিস কোরআন মানেন না। এখন সেই পক্ষ থেকে আমি বাবলিকে বলতে চাই কোরআন হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন, দুই পাতার সিপারা পইরা বুঝবে কি মদন। কোরআন হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন, দুই পাতার সিপারা পইরা বুঝবে কি মদন। আরে নিজেরাই বুঝে না অন্যেরে বুঝায়, সব লোকেরে ভুল বুঝাইয়া কাঠমোল্লারা খায়। নিজেরাই বুঝে না আবার অন্যেরে বুঝায়, সব লোকেরে ভুল বুঝাইয়া কাঠমোল্লারা খায়। বেহেশতের লোক করি না হয়, বেহেশতের লোক করি না হয়, নাই তো চোখের ডর গো অন্তরের ভিতর। যদি আল্লাহর সন্ধানে চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর। রাখেন, এত খুশি হয়েন না। গানের কথার মধ্যে শুনতে পারলাম তার বেহেশতের কোনো লোভ নাই, দোজকে যাওয়ার ভয় নাই। সে সন্ধান চায়, কার সন্ধান চায়? তা আল্লাহর সন্ধান চান ঘুরে ফিরি বটতল একজনের জন্যই তো সন্ধান চান, কিন্তু তার বিধিবিধান মানেন কিনা। আমি যেখানে আছি এটা হচ্ছে আমার সরাসরি প্রকাশ, আমার আল্লাহর আইন, আমার আল্লাহ পাক যা হুকুম করেছেন এবং আমার দয়াল নবীর আদেশ নির্দেশ দেখানো পথ, যেখানে সোজা রাস্তা, কোনো গরল নাই। শরীয়তের মধ্যে আছে কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত, পঞ্চটি বেনা। এই পঞ্চটি বেনা দাঁড়িয়েছে আবার 5টি খুঁটির উপরে, আবার রয়েছে আমার 8টি সরা। এখানে আপনি যাই করেন, যেইখানেই যান, আপনার নামাজ পড়তেই হবে। রোজা হুকুম করেছেন, এটা আপনার করতেই হবে, হজ করতেই হবে। কিন্তু আপনারা যে মূলত পক্ষে ভাব ধরে রইছেন
পাখরা পাখরা ভৈর কি পাখরা ফকির সাহেব ওরে ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া ওরে ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া ওই রোজার দিনে গাঁজা খায় ধ্যানেরই নাম নিয়া ওরে ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া রোজার দিনে গাঁজা খায় ধ্যানেরই টান নিয়া হজ জাকাত করেন না না হয় নিলাম মানি কি প্রবলেম করছে আপনার বলেন না কুরবানি ওরে হজ জাকাত করেন না না হয় নিলাম মানি কি প্রবলেম করছে আপনার বলেন না কুরবানি ওরে রক্ত দেখলে কাঁপে কেন রক্ত দেখলে কাঁপে কেন মুসলিমের অন্তরে গো অন্তরে রাইখো আল্লাহর ডর যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর এইবার আসছে আবার নামাজ রোজা তো আছে পাশে আবার কুরবানিও লাগাইছে যে কুরবানি করতে হবে এখন কুরবানির একটু ছোট্ট আমল তোমার আমি দিয়ে যাই কোরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন পিয়াজ গর মানিক ঠিক আছে না হ্যাঁ আল্লাহ কইছে তোমার সবচাইতে প্রিয় বস্তু সেটাকে তুমি কুরবানি করো এর জন্যই আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ভেবে দেখলেন যে সবচেয়ে প্রাণপ্রিয় ধনকে আল্লাহ কুরবানি করতে বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ যিনি মুসলমান জাতির পিতা ছিলেন তিনি বললেন আমার প্রাণপ্রিয় ধনটা কি উনি চিন্তা ভাবনা করে বের করলেন যে আমার সবচেয়ে ভালোবাসি আমার সবচেয়ে প্রাণাধিক প্রিয় যেটা সেটা হলো আমার সন্তান আমার ইসমাইল তাই তিনি আল্লাহর নামে ইসমাইলকে কুরবানি দিতে প্রস্তুত হয়ে গেলেন দেখেন তাহলে প্রাণপ্রিয় ধন আল্লাহ কুরবানি করতে বলছে আর তোমরা টাইনা টুইনা নিয়ে যাও গরু আর ছাগল হ্যাঁ হয় নাকি মানিক হ্যাঁ হয় না জুলিয়া কুরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন আরে কুরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন নিজের চাইতে প্রিয় বস্তু আর তো কিছু নাই আত্মত্যাগী আসল কুরবানি জেনে নিও ভাই আরে নিজের চাইতে প্রিয় বস্তু আর তো কিছু নাই আত্মত্যাগী আসল কুরবান জেনে নিও ভাই 10 ইন্দ্রিয় 6টি রিপু 10 ইন্দ্রিয় 6টি রিপু পারলে যেমন করব অন্তরে রাইখো আল্লাহর ডর যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর ফকির সাহেব আমার একটা বুঝ আসছে আপনি বুঝাইতে অবশেষে সক্ষম হয়েছেন যে আপনি রোজা নামাজ কালেমা হজ যাকাত সবই করেন কিন্তু আমার মতো না আপনার জায়গাটা একটু আলাদা কারণ স্থূল প্রবাত্য সাধক সিদ্ধি শরীয়ত হাকিকত তরিকত তারপরে হচ্ছে এলমে মারফত ইবাদতের জায়গা প্রথম স্তর এবং সর্বোচ্চ স্তর কিন্তু আমার একটা কথা কি যে আপনি যাই করেন যেখানেই থাকেন আপনার হালাল কামাইটা করা উচিত হক যে হালাল রুজি সেটা খাওয়া উচিত সরাসরিয়ত মানা উচিত কত সুন্দর আপনি আমি দুনিয়ায় এসেছি আমার আল্লাহ পাক সরাসরিয়তে বিবাহ বন্ধনের একটা আবদ্ধ করে দিয়েছেন একটা নিয়ম করে দিয়েছেন এইটাও আমার শরীয়ত কিন্তু এইখানেও দেখি আপনাদের একটু ঝামেলা কোরবানি আত্মত্যাগ মেনে নিলাম কালেমা রোজা নামাজ হজ যাকাত সেখানেও আপনি আপনার মতো করেন কিন্তু বিয়ে শাদীতেও যে গন্ডগোল বাজান এটা তো ঠিক না সেরি নিয়া বেড়ান ঘুরি নিকানা করিয়া সেরি নিয়া বেড়ান ঘুরি নিকানা করিয়া ওরে একসাথে নাচেন গান বেপর্দা হইয়া ওরে সেরি নিয়া বেড়ান ঘুরি নিকানা করিয়া একসাথে নাচেন গান বেপর্দা হইয়া ওরে পুরুষ লোকের জন্য নারী লোকের জন্য ঘর পুরুষ লোকের জন্য বাহির পুরুষ লোকের জন্য বাহির নারীর জন্য ঘরে গো অন্তরে রাইখো আল্লাহর ডর ওরে পুরুষ লোকের জন্য বাহির পুরুষ লোকের জন্য বাহির নারীর জন্য ঘরে গো অন্তরে রাইখো আল্লাহর ডর ও যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর
মানুষই হলো আল্লাহর সৃষ্টি, সৃষ্টির সেরা জীব আমরা। নারী পুরুষ মানুষের সৃষ্টি বলেই আমরা সেই সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ভেদাভেদ না করে আমরা একসাথে ওই পর্দা, মানে যত ঘোমটা তার নিচে তত ঝামেলা, ভেদ করি না। আচ্ছা, নারী হলো সৃষ্টির সেরা, সৃষ্টি যারে দিয়া ভেদাভেদ করে যারা তারাই করে বিয়া। নারী হইল সৃষ্টির মূলে, সৃষ্টি যারে দিয়া ভেদাভেদ করে যারা তারাই করে বিয়া। নারী হইল সৃষ্টির সেরা, নারী হইল মা, নারী না হইলে ভবে আমরা আইতাম না। নারী হইল সৃষ্টির মূলে, নারী হইল মা, নারী না হইলে ভবে আমরা আসতাম না। ওরে সৃষ্টি করতে দুনোই লাগে নারী এবং নরে গো, অন্তরে রাইখো আল্লাহর ডর। ও যদি আল্লাহর সন্ধান চাও গো, অন্তরে রাইখো আল্লাহর ডর। ও যদি আল্লাহর সন্ধান চাও গো, প্রেম রাখিও অন্তরের ভিতর। যদি আল্লাহর সন্ধান চাও গো, প্রেম রাখিও অন্তরের ভিতর। ও যদি আল্লাহর সন্ধান চাও গো, প্রেম রাখিও অন্তরের ভিতর। ও যদি আল্লাহর সন্ধান চাও গো, প্রেম রাখিও অন্তরের ভিতর। ও যদি আল্লাহর সন্ধান চাও গো, প্রেম রাখিও তোমার অন্তরের ভিতর।